শ্রী রামকৃষ্ণ দর্পণে অনন্তের জন্মোৎসব স্বামী অব্জজানন্দ শেষাংশ। শ্রী রামকৃষ্ণ যে সর্বদেবময় পরমেশ্বর, পরব্রহ্মস্বরূপ, আদি মধ্য শেষ, সর্বভাষক, নিত্য সত্য, অন্যয় তত্ত্ব স্বয়ং, এই বোধকে যদি জাগ্রত রাখতে পারা যায় আমাদের এই সব উৎসব সূচির মধ্যে, তবেই এই সকল কিছুর সার্থকতা। শ্রী রামকৃষ্ণ স্বপ্রচার, স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতি। তাঁর লীলাবতারণার মধ্যে অজস্র ঘটনাচিত্র আমরা পাই, যেখানে তাঁর আত্মস্বরূপ প্রকাশক রূপটিও গোপন থাকেনি। আমরা মাত্র কয়েকটি চিত্র এখানে স্মরণ করতে পারি। যেমন একান্তে ঘনিষ্ঠ জনদের কাছে শ্রী রামকৃষ্ণ একাধিকবার বলেছেন, ভক্ত এখানে যারা আসে দুই থাক, এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর, আর এক থাক তারা অন্তরঙ্গ, তারাও কথা বলে না, তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি শ্রী রামকৃষ্ণ কে, তারপর তারা কে, আমার সঙ্গে সম্বন্ধ কী। উপনিষদোক্ত মহাবাক্য তত্ত্বমৌসিকে কি স্মরণ করায় না কথামৃতের এই অমীয় কথা। এখানে শ্রী রামকৃষ্ণই হচ্ছেন তৎ, অন্তরঙ্গগণই উপলক্ষিত হচ্ছেন তম পদে। ছান্দোগ্যশ্রুতিতে ততের পরিচয় প্রদান করা হয়েছে, তিনি পরম ভাব, সূক্ষ্ম সত্তা, তিনি সর্বগত, সর্বান্তর্নিহিত। এই যা কিছু সকলই তিনিই এক সত্য। সজ এষ হৌনিমিদাত্মামিদং সর্বং তৎসত্যং স আত্মা। সেই তিনিই হচ্ছেন আত্মা, আত্ম তুমিও হচ্ছ তিনি, তত্ত্বমসি, তুমিও সেই আত্মাই স্বরূপত। আরেকখানি অনুপম চিত্ত পায় কথামৃত গ্রন্থে। ঠাকুর বলছেন, ওদেশ থেকে বর্ধমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাটির পানে গেলাম, বলি দেখি এখানে জীবরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে, সব স্থানই চৈতন্যময়, নানা ফুল পাপড়ে থাক থাক, তাও দেখছি ছোট বিম্ব, বড় বিম্ব। শ্রীম লিখছেন, এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন, বলিতেছেন আমি হয়েছি, আমি এসেছি। উদ্ধৃত এই কথা লেখ্যখানি অধ্যাত্ম পথযাত্রীদের পক্ষে এক সমুজ্জ্বল মনন দিশারি। শ্রী রামকৃষ্ণ স্বরূপ ধ্যানের এক সুনিশ্চিত ও চিত্তহরণ আলম্বন। আমি হয়েছি, আমি এসেছি, এই ঘোষণা আমাদের শাস্ত্র প্রত্যয়কে দৃঢ় করে। ব্রহ্মসূত্রের শঙ্করভাষ্যেও আমরা পড়েছিলাম, সর্ববিশেষ বর্জিত নির্গুণ অরূপ পরম ঈশ্বর জীবকে সাধনার সাহায্যার্থ অনুগ্রহ করে নিজ ইচ্ছাতে মায়াময় রূপ পরিগ্রহ করে থাকেন। স্বাৎ পরমেশ্বরস্য অপি ইচ্ছাবশাৎ মায়াময়ং রূপং সাধনানুগ্রহার্থম। অনুগ্রহ করে তিনি রূপ ধরে এসেছেন, ততোধিক অনুগ্রহ করে তিনি স্বমুখেই তা বিজ্ঞাপিত করে গেলেন, আমি হয়েছি, আমি এসেছি। কথামৃতের পাঠক পাঠিকাগণ এখন সহজ স্বঘোষণা শ্রী ভগবানের মুখে আরও শুনেছেন। একবার বলেছিলেন, তাঁকে ধ্যান করতে হলে প্রথমে উপাধিশূন্য তাঁকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্যমানের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে, অথবা সাদসির ভিতর বহু মূল্য জিনিস দেখছি। ভাগবতে এরকম কথা আমরা অনেকবার পাই। জীবকে, সুকৃতি সম্পন্ন সাধককে ধ্যানের সুবিধা প্রদানের জন্য তিনি স্বীয় সংকল্পের দ্বারা জন্মাদেশ স্বীকার করে থাকেন। যদিও তাঁর জন্ম নেই, কর্ম নেই, নাম নেই, গুণ নেই,
অবিশ্বাসী দুষ্কৃতিবান অবশ্যই এই সুবিধায় বঞ্চিত থাকে। ভাগবত বলছেন, ন বিদ্যতে যস্য চ জন্ম কর্ম বা ন নামরূপে গুণদেশ এব বা তথাপি লোকাপ্যয় সম্ভবায় যহ স মায়য়া তান্ননু কাল মৃচ্ছতি। শ্রীরামকৃষ্ণ অন্য প্রসঙ্গে একদিন কেন, অনেক দিনই বলেছেন, এখানে বাহিরের লোক কেউ নাই, তোমাদের একটা গুহ্য কথা বলছি। সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললেন, আমি যুগে যুগে অবতার, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণের অবতারত্ব খ্যাপনের বিষয়ে সেই বহুবিদিত ঘটনাটিও এখানে উল্লেখ্য। কথামৃত গ্রন্থে ঘটনাটি নিবন্ধিত আছে। একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন, এই যন্ত্রণার মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস হয়। চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন যে রাম, যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। অপর একদিন মাস্টারমশাইকে একান্তে পেয়ে ঠাকুর সংগোপনে কিছু জিজ্ঞাসা করেন। সেই কথোপকথনটি কথামৃতে বিবৃত। শ্রী রামকৃষ্ণ, তুমি আমায় স্বপ্নে দেখো? মহেন্দ্র, হ্যাঁ, অনেকবার। শ্রীরামকৃষ্ণ, কিরূপ? কিছু উপদেশ দিতে দেখো? মহেন্দ্র চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তবে জানবে সেই সচ্চিদানন্দ। সচ্চিদানন্দই নানা রূপ পরিগ্রহ করে থাকেন। তার এই অবতরণের উদ্দেশ্য একটি, তাঁর প্রিয় ভক্ত যাতে তাঁকে নিয়ে সর্বতোভাবে নিযুক্ত থাকতে পারে, তন্ময়তা লাভ করে। তিনি অভাবী আমাদের জন্য স্বকীয় ভাবকে ছেড়ে মূর্ত হন, মর্তে অবতীর্ণ হয়ে থাকেন। এটা কেবল ভক্তিরাজের কথা নয়, শ্রুতি সিদ্ধান্তও তাই বলেন। বৃহদারণ্য উপনিষদ সিদ্ধান্ত দিচ্ছেন যে দেবাব ব্রহ্মণ রূপে মূর্তঞ্চ বা মুক্তঞ্চ মর্তঞ্চামৃতঞ্চ। সমাপ্ত।